মায়া করে ভালোবেসে মোহাব্বত করে আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদান স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এক কথায় যার জীবন আছে তার মৃত্যু হবে। এই পৃথিবীতে কেউ বাবা আদম নবী আলাইহিস সালাম থেকে যত মানুষ দুনিয়াতে এসেছেন, যত ক্ষমতা বলি, শক্তি বলি, যত অর্থের মালিক বলি, কেউ আসলে বেঁচে থাকে নাই। কি বলেন ঠিক কিনা? হতে পারে 1000 বছর, 1000 বছর বা তার চেয়ে বেশি হায়াত পেয়েছে, কিন্তু কোনো না কোনো এক সময় তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। হতে পারে একটা রাষ্ট্রের ক্ষমতা তার, একটা রাষ্ট্র নয় 5টা রাষ্ট্রেরও যদি ক্ষমতার মালিক থাকে, তারপরও তাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। যেরকমের ইসলামের দৃষ্টিতে বলেন, ইসলামের বাহিরে বলেন, সাদ্দাত, নমরুদ, ফিরাউন, কারুন, এরা কত ক্ষমতা দেখাইছে দুনিয়াতে। কি বলে ঠিক কিনা? সাদ্দাত বলেছে যে আমি আল্লাহর জান্নাতে যাব না। কোরআনুল কারীমে যে জান্নাতের বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী নবীদেরকে যে ঘোষণা দিয়েছেন তার জান্নাত কেমন হবে, কিন্তু সাদ্দাত বলেছেন যে না, ওই জান্নাতে আমি যাব না, ওরকমের জান্নাত আমি দুনিয়াতে তৈরি করব। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু তিনি জান্নাত তৈরিও করেছেন। কি বলে ঠিক কিনা? জান্নাতের যে নাজ নিয়ামতের কথা, যে সৌন্দর্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি দুনিয়াতে এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন, এত ক্ষমতা তাকে দিয়েছেন, তিনিও অনুরূপ জান্নাতের তৈরি করেছেন। কিন্তু তৈরি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই একজন মালিক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও বান্দা, আমি নিজে শর্ত করে বলতেছি, নিশ্চয় আমি আল্লাহ হলাম সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে। বসি দিয়া নদীতে বা পুকুরে যদি মাছ ধরে, মাছের যত ক্ষমতাই থাকুক বাবাজি, বসিয়ালা রশি কিন্তু ওই মালিকের হাতে থাকে। বলে ঠিক কিনা? মাছ যত পুকুরে দৌড়াদৌড়ি করুক, ছোটাছুটি করুক, নদীর ভিতরে ছোটাছুটি করুক, বসিতে গেলে যদি ধরাই পড়ে কিন্তু বসি থেকে ছুটে যাওয়ার সুযোগ থাকে না। ও যত দৌড়াদৌড়ি করুক না কেন, যত ছোটাছুটি করুক না কেন, সুতা যত ছাড়বে ও ততটাই দৌড়াবে। কিন্তু এমন একটা সময় আসে, দৌড়াইতে দৌড়াইতে ছোটাছুটি করতে করতে ক্লান্ত হয়ে যায়, সর্বশেষে বসিয়ালার হাতেই কিন্তু ধরা পড়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে ক্ষমতা দিলাম, শক্তি দিলাম, অর্থ দিলাম, এই বলে তুমি আমি আল্লাহকে ভুলে যেও না। আমি আল্লাহর হাতে তোমার রশি লাগানো আছে। আমি আল্লাহ যখন ধরবো তখন আর দুনিয়াতে থাকতে পারবে না। সাদ্দাত জান্নাত তৈরি করলেন, জান্নাত দেখার জন্য রওনা হলেন। সংক্ষিপ্ত বিবরণ বলতেছি, জান্নাতের দরজায় যখন পৌঁছালেন, আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মউত এসে হাজির হলেন। বলে, দাঁড়াও। কোথায় যাও? বলে, এখন আমার দাঁড়ানোর সময় নাই, আমি জান্নাত তৈরি করছি, দেখতে যাব। এখন তুমি ডিস্টার্ব করতে কে? কানের কাছে এসে বলতেছেন, আমি মালাকুল মউত তোমার কাছে হাজির হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর সুযোগ দেওয়া যাবে না, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। আমার আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছেন। বলতেছেন যে আমি একটু মাত্র সুযোগ দেওয়া, আমি জান্নাতে একবার দেখি। বলতেছেন না, আর সুযোগ হবে না। একটা পা মাত্র আমার ঘোড়ার পিঠ থেকে জমিনে দিয়েছেন, আর একটা পরে এখানেই দুনিয়া থেকে বিদায়। কিসের ক্ষমতা? ক্ষমতা চলে, আল্লাহর কাছে কোনো ক্ষমতা চলবে না। যেটা উদ্দেশ্য করে বলতেছি, আমরা মানুষ দুই ধরনের। আল্লাহর দরবারে দুই ধরনের মানুষ। আল্লাহ দুইটা পথ রেখেছেন, একটা জান্নাত, একটা জাহান্নাম। মানুষও দুই দলে বিভক্ত, একটা দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। কি বলে ঠিক কিনা?
একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। পথ এই দুইটা আলাদা, আর মানুষ এই দুই ভাগে বিভক্ত। আমরা যত ভাগই করি না কেন, কিন্তু আমরা হলাম মানুষ, এটা আমাদের পরিচয়। আমরা মুসলিম, আল্লাহর দরবারে মুসলমান হিসেবে যদি পরিচিতি লাভ করতে পারি তাহলে আপনার আমার জন্য জান্নাত, আর অমুসলিম হিসেবে যদি পরিচিতি লাভ করি তাহলে আপনার আমার জন্য জাহান্নাম। তো মূল কথাটা হলো, জাহান্নামে যারা যাবে তারাও দুনিয়া থেকে বিদায় হবে, জান্নাতে যারা যাবে তারাও দুনিয়া থেকে বিদায় হবে। কারণ প্রত্যেকটি প্রাণী, আল্লাহ বলেছেন যার জীবন আছে তার মৃত্যু হবে। মৃত্যুটা কেমন হবে? পরকালের যে জীবনটা, এটার শুরুটা, পরকালের জীবনের প্রথম ধাপই হলো আপনার আমার মৃত্যু। মৃত্যু না হওয়া পর্যন্ত কিন্তু পরকালের জীবনের কিছুই না। আমি দুনিয়াতে চলাফেরা করতেছি, আলহামদুলিল্লাহ ভালো। বান্দার পরকালের জীবনের যে স্তরগুলো আছে, প্রথম স্তরটা হলো মৃত্যু। তোমাকে মৃত্যু বরণ করা হলো, এরপরে পরকালের জীবন শুরু হবে, কবর হবে, হাসর মিজান হবে, জান্নাত জাহান্নাম হবে। তবে বাবাজি পরকালের প্রথম ধাপটাই হলো মৃত্যু। জান্নাতে ব্যক্তিও মৃত্যু বরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত পাবে না। জাহান্নামী ব্যক্তিকেও মৃত্যু বরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত জাহান্নামের আযাবের বিন্দু পরিমাণ স্পর্শ করবে না। কে বলে ঠিক কিনা? মারা না গেলে তার কবরের আযাব কিসের, জাহান্নাম কিসের? আগে না মরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই বান্দাকে মৃত্যু দান করবেন। জান্নাতি জাহান্নামী উভয়কে মৃত্যু বরণ করতে হবে। মৃত্যুটা কেমন হবে, জাহান্নামী বান্দাদের মৃত্যুটা কেমন হতে পারে? আপনারা অনেকেই বাবাজি দেখেছেন মৃত্যু মানুষের, বলেন ঠিক কিনা? অনেক সময় আমাদের কাছে বসে মানুষ মারা যায়। অনেক সময় আমরা মনে করি লোকটা খুব কষ্টে আছে, অনেক ছটফট করতেছে, পরে মারা যায়। কি বলে ঠিক কিনা? আবার অনেক সময় দেখি মানুষটা শান্তভাবেই আসলে মারা যায়। কি বলে ঠিক কিনা? কিন্তু ছটফট করার কারণটা কি? যখন বদকার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, গুনাহগার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, যে ব্যক্তি জাহান্নামী হবে, দুনিয়াতে ভালো আমল করে নাই, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত যখন আসেন তার জান কবজ করার জন্য, তার সাথে কিছু ফেরেশতারা আসে। ওই ফেরেশতারা এত দুর্গন্ধযুক্ত মোটা চটের মতো নিকৃষ্ট ময়লাযুক্ত কাপড় তারা নিয়ে আসেন, যে ওই ব্যক্তির জান কবজ করে ওর ভিতরে রাখবেন। বলেন না, মালাকুল মউত যখন জান কবজ করার জন্য দুনিয়াতে আগমন করেন, ওই জাহান্নামী বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হবেন, ফেরেশতারা কিছু দূর বসে থাকে। মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নিয়ে যখন বান্দার কাছে আসেন, ওই বান্দাকে ডেকে বলেন, ও প্রাণ দুষ্ট বায়ু, ও দুষ্ট প্রাণ বায়ু, ও নিকৃষ্ট বান্দা, তোমার জান কবজ করার জন্য এসেছি, তোমার দুষ্ট প্রাণ বায়ুটা আমার দিকে বেরিয়ে আসো। কিন্তু বাবাজি না না, আপনি আমি না দেখলেও ওই বান্দা জাহান্নামের আযাবগুলো দেখতে পায়, কবরের আযাবগুলো দেখতে পায়, যার কারণে ছটফট করতে থাকে, সহজে প্রাণ বের হচ্ছে না। আমরা মনে করি লোকটা খুব কষ্টে আছে, অনেক বিপাশিত অবস্থায় আছে, মৃত্যুর সময় তার মুখে পানির ব্যবস্থা করো, হাত করে তাকিয়ে থাকে। কিন্তু আমরা যদিও দেখি না, ওই বান্দা দেখতে পায় জাহান্নামের আলামতগুলো। খুব পেরেশানি হয়ে যায়, অস্থির হয়ে যায়, হাত পা কাম শুরু করে দেয়। হাদিস শরীফে আছে, ওই বান্দার দেহের ভিতরে যখন প্রাণ বের হতে চায় না, ওই প্রাণটা দেহের সমস্ত জায়গায় শিরায় ছোটাছুটি করতে থাকে, পায়ের দিকে দৌড়াদৌড়ি করে, হাতের দিকে দৌড়াদৌড়ি করে, সমস্ত দেহের ভিতরে ছোটাছুটি করে, কিন্তু বের হতে চায় না। মালাকুল মউত তাকে জোর করে তার দেহ থেকে রূহটাকে কবজ করে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামী বান্দা, গুনাহগার বান্দার জান কবজটা এতটাই কষ্ট হবে, একটা মানুষের শরীর থেকে যদি জীবিত অবস্থায় চামড়াটা খুলে ফেলা হয়, আমরা বকরি জবাই করতে দেখেছি, জবাই করার পরে তার গা থেকে চামড়াটা টেনে টেনে বের করা হয়। বলে ঠিক কিনা? চামড়াটা যদি টেনে টেনে বের করা হয়, এটা আরাম না কষ্ট? আমাদের হাতে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর করি, আপনাদের মসজিদের খেদমতের পাশাপাশি যেই জায়গায়
সময় দিতেছি এই ইসলাম শিক্ষাটাই পড়ায়। আমি সেদিন এই মৃত্যু সম্পর্কে আমার একটা পড়া ছিল, কারণ ধর্মীয় বইতে তো থাকবে ইনশাআল্লাহ। তো সেখানে এই মৃত্যু কথাটাই ছিল। আমি বলতেছিলাম দেখেন আমাদের হাতে অনেক সময় হাতের এই কেনিতে চামড়া উঠে যায় না, কি বলে ওঠে না? অনেক সময় দেখবেন হাতের কেনিতে নখে গুলা ছোট ছোট পাতলা একটা চামড়া উঠে, কিন্তু ব্যথা লাগে কি লাগে না? কি বাবাজি ব্যথা লাগে কি লাগে না? ঘুমাইতে যাও দেখবেন কম্বলের সাথে লাগে কিন্তু হাতে ব্যথা পাই, বা যে কোনো ধরতে গেলে সামান্য একটু চামড়া মানে মানে এই সামান্য একটু চামড়া, চুলের মধ্যে একটু চামড়া যদি এত ব্যথা হতে লাগে, মনে করছি সব ব্যথা সব কিছু এই জায়গায়, তাহলে আমার শরীর থেকে যদি পুরো চামড়াটা ছিঁড়ে ফেলা হয় তখন কি ব্যথা অনুভব করবো? আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর চাইতে বেশি কষ্ট হবে জাহান্নামী ব্যক্তির জান কবজ করা। আপনার আমার নবী, আখির নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি তো দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কি বলেন ঠিক কিনা? তাকে যখন মালাকুল মউত জান কবজ করার জন্য এসেছেন, বলেছেন হুজুর আপনাকে জান কবজ করার জন্য দুনিয়া থেকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আল্লাহর হুকুমে জান কবজ করব, যদি অনুমতি না দেন আমি চলে যাব। কিন্তু আমার নবী সব কথা হলো তিনি অনুমতি দিলেন, ঠিক আছে আল্লাহ পাঠিয়েছেন যাও। যখন আমার নবী জান কবজ করার জন্য মালাকুল মউত তার কাছে আসলেন, এটা মিলাকে তার ডান হাত মুবারক আমার নবীর মুখের উপরে রাখলেন। আমার নবী বলতেছেন মালাকুল মউত তুমি মনে হয় সমস্ত আসমান জমিনের ভার আমার মুখের উপরে নিয়েছো। আমার নবী কি কষ্ট হবে মৃত্যুতে? কষ্ট হবে না, আমার নবী তো কষ্ট হতে পারে না, কিন্তু আমার নবী অনুভব করতেছে এত ওজন তোমার হাতের উপরে, মনে হয় তুমি আসমান আমার উপরে দিয়েছো। ও মালাকুল মউত, মৃত্যুর যে এত যন্ত্রণা এত কষ্ট, আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার নেককার আমার উম্মতদেরকে কষ্ট দিবা কিনা? মালাকুল মউত বলতেছেন ও আল্লাহর হাবিব, মৃত্যুর কষ্ট আপনার যারা অঙ্গত্বশীল হবে, আপনার যারা প্রিয় উম্মত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যারা প্রিয় বান্দা হবে, তাদের জান কবজে মৃত্যুর কোনো কষ্ট হবে না। একটা শিশু বাচ্চা মায়ের দুধ পান করতে করতে যেরকম অনায়াসে ঘুমিয়ে যায়, আপনার প্রিয় উম্মত যারা হবে, আপনার আনুগত্য উম্মত যারা হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, তাদের মৃত্যুটা হবে ওই মাসুম বাচ্চার মতো, যেমনি ভাবে মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই বান্দার মৃত্যুটা হবে ঠিক অনুরূপ ভাবে। ও আল্লাহর হাবিব, যারা আপনার নাফরমানি করবে, আল্লাহর নাফরমানি করবে, আপনার আনুগত্যশীল হবে না, আপনার বিরোধিতা করবে, আল্লাহর হুকুমের বিরোধিতা করবে, জাহান্নামী ব্যক্তি হবে, তাদের জান কবজটা হবে এতই কষ্টকর যেমনি ভাবে একটা বকরির গা থেকে চামড়া খসে ফেললে যেরকমের কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্টদায়ক হবে জাহান্নামী ব্যক্তির মৃত্যুর কষ্ট। তাহলে এই কষ্ট কি আপনার আমার মানুষের জন্য না? মৃত্যু তো আমারই হবে না, অন্য কিছু। এই আযাব তো আপনার আমার জন্যই অবধারিত। আবার এরকমের নিয়ামত যে কোনো কষ্ট হবে না, তাও আপনার আমার মতো মানুষের জন্য। এগুলা আপনার আমার অর্জন। আমি যদি ভালো কাজ করি তাহলে আমার প্রতিদান সেটাই হবে, আর যদি আমি কষ্টের কাজ করি, জাহান্নামের কাজ করি, তার প্রতিদান আল্লাহ আমাকে আমার আল্লাহ বিন্দু পরিমাণ কার্পণ্য করবেন না, বিন্দু পরিমাণও কারো প্রতি জুলুম করবেন না। আমার ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ওয়া আমার ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান, বিন্দু পরিমাণ যারা পরিমাণ বান্দা তুমি যদি নেক আমল করো তার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিব, আর বিন্দু পরিমাণ নয় যারা পরিমাণ যদি বদ আমল করো তার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিব। তো যাই হোক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। প্রথম ধাপেই যদি আমি আযাবের সম্মুখীন হই তাহলে মনে করবেন পরবর্তী স্তরগুলো আমার জন্য কঠিন হবে, কি বলে ঠিক কিনা? প্রথম জায়গাটাই যদি আমি বাধাপ্রাপ্ত হই, একটা মানুষ যদি অপরাধ করে বা না করে, যদি মিথ্যা মামলায় কাউকে ধরা হয়, তাহলে পুলিশ কিন্তু ওনাকে শারীরিক কোনো আঘাত করবে না,
অভিযোগ পেয়েছে, ওনাকে আটক করেছে, কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদের পরে উনি নির্দোষ ওনাকে ছেড়ে দিবে। কি বলেন ঠিক কিনা? আর যদি অপরাধী করে ওই ব্যক্তিকে প্রথম থেকেই তাকে অত্যাচার শুরু হয়ে যায়, এমনকি যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় অপরাধ সাব্যস্ত হলে তাকে শাস্তির ব্যবস্থা করা হয়। কি বলেন ঠিক কিনা? আর নিরপরাধ ব্যক্তি যদি এই কাঠগড়ায় দাঁড়ায়, সে কিন্তু ওখান থেকে মুক্তি পাবে। তার আমরা ঠিক অনুরূপ, যদি আমি অপরাধী হয়ে যাই, মৃত্যুই আমার শুরু হয়ে গেল বিচার। আর যদি আমি অপরাধ না করি, এখান থেকে আমি নাজাতের পথ দেখতে যাব। কিন্তু এর দ্বারাই শেষ নয়। যখন মালাকুল মউত জাহান্নামী ব্যক্তির জান কবজ করে আসমানে নিয়ে যাবে, তখন প্রথম আসমানে যখন নিয়ে যায়, তখন ফেরেশতারা ওখানে বলে যে তুমি কি নিয়ে এসেছো? এত দুর্গন্ধ কেন? এই দুর্গন্ধ দুনিয়ার সমস্ত নিকৃষ্ট দুর্গন্ধের চেয়েও বেশি দুর্গন্ধ। এটার ভিতরে কি? তখন বলতে থাকে যে অমুকের পুত্র অমুকের জান কবজ করে নিয়ে এসেছে। আসমানের দরজাগুলো খুলতে বলা হয়, তারা বলে না, এর জন্য আসমানের দরজা খোলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দরজার অনুমতি দিবেন না। তখন বলা হবে ওকে সিজনে ফেলে দাও, ওকে দুনিয়াতে নিক্ষেপ করে দাও, ওর জন্য আসমানের জায়গা হবে না। সেই মানুষগুলোকে তাকলে নেওয়ার মতো মানুষ আমিও হতে পারি সেই জাহান্নামী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি ভয়ে আছি যে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে সমস্ত মানুষ জান্নাতি, একজন জাহান্নামী, হতে পারে আমি আগে সেটা জাহান্নামী। আবার আশাও রাখি যে সকল জাহান্নামী যাবে, কিন্তু একজন জান্নাতে যাবে, আমি আশা রাখি যে আমি সেই জান্নাতি ব্যক্তি হতে পারি। ভালো থাকতে হবে, আশাও থাকতে হবে। কি বলে ঠিক কিনা? আল্লাহর আযাব যত ভয় করতে হবে, আল্লাহর নিয়ামতের আবার আশাও করতে হবে। শুধু ভয়ে হতাশ হয়ে যাবো তা না। আল্লাহ বলেছেন বান্দা নৈরাশ হয়ো না, আমি আল্লাহর রহমত অনেক বড়, আমার রহমতের দিকে তাকাও। আমি আল্লাহ ইচ্ছা করে তোমাকে ক্ষমাও করতে পারি। যাই হোক বাবা, কি গুনাহ করি না এরকমের কেউ না। হতে পারে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার লোভে পড়ে, বন্ধু বান্ধবের মায়ায় পড়ে, নফসের কারণে যে যেভাবে হয়েছে অনেক গুনাহ আমরা করেছি। কিন্তু এই গুনাহর দিকে তাকিয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, অন্যায় করেছি, ভুল করেছি, আর কোনোদিন অন্যায় করবো না, কোনোদিন গুনাহের কাজ করবো না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বলেন আমিন। আল্লাহর কাছে ক্ষমা চাইবো, প্রত্যেকের জন্য দোয়া করবো। আমরা প্রত্যেকেই মরণশীল, ওই কবর আপনার আমার প্রত্যেকের জন্য হবে, ওই মৃত্যু আপনার আমার প্রত্যেকের জন্য অবধারিত। কেউ এই জায়গা থেকে এড়িয়ে যেতে পারবো না, কিন্তু সেই কথা আমরা স্মরণ করি না। কি বলেন করি? যদি সংক্ষিপ্ত একটা দুনিয়াবি কথাই বলি, আপনার সাথে আমার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, বা আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হয়, ফোনে যোগাযোগ হয়, আমরা কিন্তু সবকিছু জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন, ফ্যামিলির সবাই কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন আছে, খাওয়া দাওয়া আপনার সমস্ত কিছু কেমন আছে। কিন্তু এইটা জিজ্ঞাসা করি না যে আজকে আপনি কতটুকু নেক আমল করছেন, আজকে ফজরের পরে নামাজ আদায় করছেন কিনা, আপনি তাসবিহ আদায় করছেন কিনা, জোহরের নামাজ আদায় করছেন কিনা, আপনার ফ্যামিলির সবাই নামাজ ঠিকভাবে আদায় করছে কিনা, সব পথে আছে কিনা, এটা কেউ জিজ্ঞাসা করি না। আমি করি না, আপনারা করেন কিনা জানি না। কি বলেন? দুনিয়ার জন্য ব্যবসা বাণিজ্য কেমন আছে, লেনদেন কেমন আছে, ছেলে মেয়ে কেমন আছে, সব জিজ্ঞাসা করি। এইগুলো কিন্তু অনর্থ, এগুলো কোনো অর্থ নাই। কি বলেন ঠিক কিনা? এইগুলো জিজ্ঞাসা করি, কিন্তু এটা জিজ্ঞাসা করি না যে আজকে ফজরের 10টার দিকে আপনাকে ফোন দিলাম, আপনি ফজরের নামাজটা পড়ছেন কিনা, কেউ জিজ্ঞাসা করি না। কি বলেন? আপনারা করেন কিনা? করি না। কিন্তু এটাই আমাদের গাফলাতি, এটাই আমাদের। এই জন্য আগে আমাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই আপনি দিনের কতটুকু কাজ করছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে অবহেলা করবো তাও আল্লাহর জন্য। কিন্তু দেখেন, যেখানে আমার কেউ আপন থাকবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না, সেই জায়গাটা আপনারও যেতে হবে, আমারও যেতে হবে। ওই জায়গাটা কিন্তু খেয়াল করি না, শুধু বাঁচার জন্য চেষ্টা করি। কি বলে ঠিক কিনা? কেমনে বাঁচবো, কিভাবে ভালো থাকবো, শরীর অসুস্থ, টাকা পয়সা নাই, কিন্তু মৃত্যু যে হবে ওইটার চিন্তা মোটেও করি না।
যেটা আমি পাবো না ওইটা চিন্তা করে, যেটা আমার জন্য অবধারিত এইটার প্রতি কোনো খেয়াল নেই। একবার চিন্তা করে না যে আসলে আমার মৃত্যু হবে, কিভাবে মৃত্যুটা হবে, কখন হবে। হতে পারে তোমার নামাজে এখন এই মাত্র সেখানে নামাজ আদায় করতে নাও পারে, কি বলেন ঠিক কি না? এখানে দাঁড়িয়ে যদি রাকাত নামাজ আদায় করতে এরকম নিশ্চয়তা আমি দিতে পারি না। হতে পারে সেজদায় বসে আমার বিদায় দিতে হতে পারে, কিন্তু ওই খেয়াল তো আমার নাই। কিন্তু খেয়াল আছে যদি 10 বছর বেঁচে থাকি 10 বছর পরে কি করব, কয়তলা বিল্ডিং করব, কয় লাখ টাকা মাসে আয় করব, কি বলেন ঠিক কি না? কিন্তু 10 বছর বেঁচে থাকতে হলে 5 তলা বিল্ডিং আমার দরকার, এটা বুঝি। কিন্তু যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনে আমার কোন জায়গায় থাকতে হবে, এটা কি খেয়াল করা দরকার না? এটা কি বোঝা আমার দরকার না? আমি দোয়া করি আপনাদের জন্য, আপনাদেরকেও যেন আমার বোঝার তৌফিক দান করে। আমি যে বলতেছি আল্লাহ আমাদেরও বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের উভয়কে পরকালের জিন্দেগিটা যাতে সুন্দর হয়। দুনিয়াতে বিপদে পড়লে, আজকে যদি আপনাদের এখানে আমি আসছি, আমার আত্মীয় স্বজন কেউ না, আমি বিপদে পড়লে আমি বিশ্বাস প্রত্যেকটা মানুষ আপনারা আমার কাছে এগিয়ে আসবেন, কি বলেন ঠিক কিনা? আমার আপনজনের দরকার নাই, অর্থ লাগুক, ডাক্তার লাগুক, যা লাগুক। আমার জীবনে আমি মসজিদে নামাজ পড়তে একবার অসুস্থ হয়েছিলাম, রাত 11টার সময় আমার সভাপতি ডাক্তার আমাদের হাজির করছিল। কিন্তু দিনের বেলা আমি বলি নাই, খুব রাগ করছে, আপনি কেন বলেন নাই যে অসুস্থ হয়েছেন, রমজান মাস ছিল। কিন্তু এটাই কথা, এইটা যে আপনারা সব দিতে পারবেন, আমি দুনিয়া থেকে বিদায় হলে কবরে রাখার পর আপনাদেরকে কাউকে আমি পাবো না, দুনিয়াতে সহযোগিতা পাবো। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর বাবাজি আপনাদেরকেও পাবো না, আমার মা বাবা আত্মীয় স্বজন আপনজন টাকা পয়সা কিচ্ছু আমার কাজে আসবে না। তাহলে ওইখানে যখন একাই থাকতে হবে, তাহলে সেখানে কাজটা কিন্তু আমার আসলে করা দরকার। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে এবং আমল করার তৌফিক দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নেক আমল করে, তার প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।